সম্পর্কে এবং জুয়া সম্পর্কে এবং কি সম্পর্কে, এটাও কিন্তু জুয়া আপনি যা করতেছেন জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা হচ্ছে অনেক বড় একটা গুনাহের কাজ। এটা কি অনেক বড় গুনাহের কাজ? আমরা জুয়া, এই যে মাল্টিলেভেল মার্কেটিং, এগুলো আমাদের মাঝে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। আজকের এই মাহে আগত সম্মানিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলিম কেরাম, সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর আদায় করছি সার্বভৌমত্ব ক্ষমতার মালিক সেই মহান স্রষ্টার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় কর্মব্যস্ততা থেকে ফারেক করে, দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ লোভ লালসা থেকে ফারেক করে, আযানের পরে পরে আগে আগে মসজিদে এসে বসে জুমার নামাজের পূর্ব মুহূর্তে তিনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে আমরা সকলেই দিল খুলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত, মানব যুগের সর্বশ্রেষ্ঠ মানব, আপনার আমার পথ প্রদর্শক, সমস্ত নবীদের সরদার সাইয়্যিদুল মুরসালিন, আবায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে এই প্রচন্ড গরমের মধ্যে আযানের পর পরেই মসজিদে এসে বসে তিনি কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন, এই সৌভাগ্য কিন্তু সবার কপালে জোটে না। ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে এসেছে মাজলিসু ফিকহিন খায়রুন মিন ইবাদাতি সিত্তিনা সানা। মাজলিসু ফিকহিন, ইলমে ফিকহ, ইলমে দ্বীনের এমন একটি মজলিস যেখানে কিছু মানুষ একত্রিত হয়ে বসে ইলমে দ্বীনের আলোচনা করে শুনে, এরকম একটি মজলিসে বসে তিনি আলোচনা শোনা, তিনি কিছু মাসআলা শেখা, তিনি কিছু মাসআলা জানা, এটা 7 বছর নফল ইবাদত করার থেকেও আল্লাহ তাআলা বেশি মুক্তিদার তাকে দান করবেন। এরকম দিনী মজলিসগুলো কিন্তু অত্যন্ত দামি মজলিস। সম্মানিত হাজিরিন, এই যে আপনারা এখানে বসে আলোচনা শুনতেছেন, আমি আলোচনা করতেছি, আল্লাহ তাআলা এরকম যখন মজলিসে বান্দা আলোচনা করেন, আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ তাআলার মহত্ব ঘোষণা করেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেন। কাদের ডাক দেন? ফেরেশতাদের ডাক দেন। কোন ফেরেশতা? তার নিকটবর্তী ফেরেশতাদেরকে ডাক দেন, দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা শোনো, আমি যখন তোমাদেরকে বলেছিলাম যে পৃথিবীর মধ্যে যেহেতু জিন জাতি এসে পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তারা পৃথিবীর নিজাম নিয়মকানুনের মধ্যে অনেকটা উলটপালট করে চলেছিল, তাদেরকে ধ্বংস করার পর আমি তোমাদের কাছে প্রস্তাব রেখেছিলাম যে আমি দুনিয়ার মধ্যে এমন এক জাতি সৃষ্টি করব, আমি দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করব যারা কি করবেন? আমার ইবাদত বন্দেগী করবেন। ফেরেশতারা তোমরা তখন বলেছিলাম, তোমরা সবাই আমাকে বলেছিলে আমাকে, আল্লাহ আপনি আর কাউকে দুনিয়ার মধ্যে কি করিয়েন না, সৃষ্টি করিয়েন না, দুনিয়ার মধ্যে কোনো মানুষ কাউকে পাঠিয়েন না। কেন? তাদেরকে পাহাড়ে তারা মারামারি, কাটাকাটি, হানাহানি, বিভিন্ন রকম বিশৃঙ্খলা পৃথিবীর মধ্যে করবে। ওয়ালাহু মুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, যে আল্লাহ আমরাই তো আছি, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছি, আমরাই যথেষ্ট আপনার তাসবিহ তাহলিল, আপনার প্রশংসা করার জন্য। কে বলেছিল? ফেরেশতারা এবং আল্লাহকে বলেছিলেন।
ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। এই যে কথাগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে স্মরণ করে দিয়ে বললেন যে তোমরা বলেছিলা যে তারা পৃথিবীতে শুধু মারামারি চাঁদাবাজি করবে, তাহলে কোনো কাজ করবে না। এই যে দেখো তোমরা এতগুলো লোক একত্রিত হয়ে তারা আমার জিকির আজকাল আমার আলোচনা করতেছে। বান্দা তুমি শুনে নাও, ফেরেশতারা তোমরা জেনে নাও, আমার যে সমস্ত বান্দা দিনী আলোচনা শুনতেছে বলতেছে, তারা যদি দিনী আলোচনা অনুযায়ী আমল করে, আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেব। সময়ত হাজিরিন, তো আমাদের আলোচনা আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে করতেছে, এটা কিন্তু অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই সৌভাগ্যের বিষয়, এই ভাগ্যটা কিন্তু সবার কপালে চলে না। অনেকেই দেখেন এখনো ঘুরতেছে, অনেকেই মোবাইল নিয়ে ব্যস্ত আছে, অনেকেই খেয়াল খামারের মধ্যে এখনো আছে, অনেকেই শুক্রবারও নামাজ পড়তে গিয়ে আসে না। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এত বড় সৌভাগ্য একটা দান করেছেন, এত বড় একটা মজলিসপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করেছেন, আমাদেরকে গুনাহমুক্ত একটা পরিবেশে বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আবারও আল্লাহ তাআলার দরবারে কালিমাতুল শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের জন্য যে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আলোকে আপনাদের সামনে কয়েকটি কথা আমি নিজেও আমলের নিয়তে বলার চেষ্টা করব, আপনারাও আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। শুনবেন তো সবাই আমলের নিয়তে? যা শুনবো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। একটা হাদিসের মফহুম আপনাদের সামনে শোনাবো। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু আল-মুবিকাতিস সাবআ, যে তোমরা ধ্বংসাত্মক 7টি জিনিস থেকে সবসময় বেঁচে থাকো। কয়টি জিনিস? 7টি। অনেক জিনিস আছে এরকম মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের ঈমান আমল নষ্ট করে দেয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ আছে কয়টি জিনিস? 7টি জিনিস। ধ্বংসাত্মক 7টি জিনিস থেকে তোমরা বিরত থাকো। এই জিনিসগুলা মানুষের দুনিয়া আখিরাত বরকত সব সৃষ্টি করে দেয়, ধ্বংস করে দেয়। তার মধ্যে এক নম্বর হচ্ছে আশ-শিরকু বিল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সাথে কি করা? কাউকে শিরিক করা। পয়েন্টগুলো মনে রাখবেন। এক নম্বর কি বললাম? আল্লাহ তাআলার সাথে কাউকে কি করা? শিরিক করা। মনে করেন আমি পুরা বছর রমজানের 30টা রোজা সুন্দর করে আদায় করলাম, 2 ঈদের নামাজ সুন্দরভাবে পড়লাম, হজ আদায় করলাম, ইসলামের আরো অন্যান্য যাবতীয় বিধানগুলি আমি পালন করলাম, কুরবানির সময় আমি সুন্দরভাবে কুরবানি করলাম, সব ইবাদত বন্দেগী আমি সুন্দরভাবে করলাম। করার পরে আমার পিতামাতা মনে করেন মারা গিয়েছে, আমি পিতামাতার কবর জিয়ারত করলাম, এবং আমাদের যাদের পীর আছে মুরিদ আছে আমরা তাদের কবর কি করতে গেলাম? জিয়ারত করতে গেলাম। কবর জিয়ারত করতে যেয়ে আমি কি করলাম? একটু হুশ করে একটা আসতে বলে আমার পীর বাবার মাথায় কি করলাম? সেজদা করে দিলাম। এটা কি আমার সেই ভালো কিনা? সেজদা উপযুক্ত একমাত্র কে? কাকে আমরা শুধু সেজদা করবো? শুধু কাকে? আমরা শুধুমাত্র কার ইবাদত করবো? আল্লাহর ইবাদত করবো। মুসলিমদের কাজই হচ্ছে তারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। তাহলে আমরা যারা পীরের মাজারে যে সেজদা দেই, বাবার কাছে চাই, বাবা আমাকে এটা দেন, ওটা দেন, আমি এই বিপদের মধ্যে আছি, আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন, তাহলে আমি কি শিরিক করলাম না ভালো কাজ করলাম? শিরিক করলাম কিনা? সাহায্য চাবো আপনার কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত আপনাকে আমাকে বাহ্যিকভাবে বাস্তবে সাহায্য করে আর কি কেউ নেই। শুধুমাত্র কি সাহায্য করতে আপনাকে আমাকে? আল্লাহই সাহায্য করতে পারে, অন্য কেউ নয়। তাহলে আমি পীরের মাজারে যা চিন্তা করলাম, পীরের কাছে মানবাদ করলাম, পীরের মাজারে যা এটা চাইলাম ওটা চাইলাম, এই সব কিছুই হচ্ছে কি শিরকের অন্তর্ভুক্ত। যত মাজারগুলো বলেন আমাদের দেশের মধ্যে, মাজার কাছে আক্রোশী মাজার বলেন, ফুরফুরা মাজার বলেন, দেওয়ানবাগির মাজার বলেন, এমনকি
এমনকি আমাদের বুজুর্গ শাহজালাল এবং শাহপরানের মাজার করেন, সব মাজার গুলোর মধ্যে এখন শিরিক করা আরম্ভ। তাদের কোনো দোষ নাই হতো। শাহজালাল শাহপরান তারা মারা গেছেন, তাদেরকে কবর দেওয়া হয়েছে, মানুষের কবর কেটে তাদের কবরগুলোকে কি করছেন, মাজারে পরিণত করেছেন। সেখানে সিজদা দিচ্ছেন, সেখানে মান্নত করতেছেন, সেখানে যে বিভিন্ন কিছু যাচ্ছেন, যেখানে যে মান্নত করলে এখানে চাইলেই কি হবে, আল্লাহ তাআলা আমাদের চাওয়াগুলোকে কবুল করবেন। সম্মানিত হাজির, আসলেই মানুষ আমরা কত নিচে নেমে গেছি, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর কি করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে সাহায্য কার কাছে যাব? আসেন দলিল নেই। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আমার কোন বান্দা আমার কাছে চায়, আমার কাছে দোয়া করে, ফাইন্নী করিব, আমি সাথে সাথে সেই বান্দার খুব নিকটে হয়ে যাই। বান্দার নিকটে হয়ে যাওয়া মানে কি? আল্লাহ তাআলা আসমান থেকে গিয়ে বান্দার কাছে আসেন। তাহলে কোন বান্দা আল্লাহ তাআলার কাছে যখনই চায়, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে সেই বান্দার দিকে তাকান এবং বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, এবং আল্লাহ তাআলার কাছে যে বান্দা দোয়া করে চায়, আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া সাথে সাথে কবুল করে নেন। তাহলে ইবাদত করব কার? আল্লাহ তাআলা। চাবি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। পীর মাজারে দিয়ে যাওয়া যাবে? পীর মাজারে সিজদা দেওয়া যাবে? যাবে না। সম্মানিত হাজির, আমরা ঢাকায় থেকে মাজার দেখতে গেলাম, মিরপুরে এক কাছে গেছিলাম, দেখতে গেলাম কি অবস্থা দেখি। তো মাজারের ভিতরে যে মূল গেট, এই গেটের মধ্যে এক আল্লাহর বান্দা এসে শুয়ে সিজদায় পড়ে গেছে। 10 মিনিটের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম, ঢুকতে পারিনি। 10 মিনিট পরে তার সিজদা দেওয়া হল, চোখের মধ্যে পানি লাগিয়ে নিয়ে একদম এখান থেকে উঠে চলে গেল। এখন আমরা ঢুকে ভিতরের অবস্থা দেখে বেরোতে আসলাম। কাকে সিজদা দিল? সে পীরকে সিজদা দিয়েছে, রাখকে সিজদা দিয়েছে, অথচ সিজদা আমরা কাকে দেব? আফসোস লাগে, খুবই আফসোস লাগে। মানুষ আজকে আমরা কত নিচে নামতে পারি। এজন্য সম্মানিত শিরিক মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আমাদেরকে যে, হে নবী, আপনার এবং আপনার পূর্ববর্তী উম্মতের প্রতি আমি ওহী অবতীর্ণ করলাম, ওহী নাযিল করলাম। আপনি জেনে যান, আপনি শুনে যান, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা লানাকুনান্না মিনাল খাসিরিন। লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন। কাকে বলতেছেন? আমাদের নবীকে। নবী কি শিরিক করতে পারে? কখনোই না। নবীর দ্বারা সামান্য গুনাহ নেই, নবী মাসুম ছিলেন। নবীকে দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা যে আপনি যদি সামান্য পরিমাণ গুনাহ করেন, কারণ আপনি দ্বারা কেউ ওলামায়ে কেরাম বলেছেন, আপনি দ্বারা করতে আপনি উদ্দেশ্য এখানে, আপনি উদ্দেশ্য, আমি উদ্দেশ্য, সবাই এখানে উদ্দেশ্য। লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আল্লাহ তাআলা আপনার আমার সব আমলগুলো নষ্ট করে দিবেন। লানাকুনান্না মিনাল খাসিরিন, এবং আমরা কি হয়ে যাব? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য সম্মানিত হাজির, শিরিক অত্যন্ত জঘন্য অপরাধ। আপনি যদি ঈমানদার হন, আপনার কলবে যদি ঈমান থাকে, আর আপনি যদি আপনার জীবনকে শিরিক মুক্ত জীবন গঠন করতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন মারা গেলে আপনাকে আল্লাহ তাআলা একদিন হোক, 2 দিন পর হোক, যতদিন পর হোক আপনাকে মাফ করবেন। কিন্তু যদি আপনি শিরিক করে মারা যান, তাহলে আপনাকে খালিদিনা ফিহা আবাদা, আপনাকে জাহান্নামের মধ্যে চিরস্থায়ী সারা জীবনের জন্য থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কখনো মাফ করবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন না। আন ইউশরাকা বিহি, শিরককে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক করে তার যত গুনাহ আছে বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করলে, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে, একদিন সাহাবায়ে কেরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুজাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে কি করো? নতুন করো। তোমাদের ঈমানকে
নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নতুন করব? আমাদের ঈমানকে কিভাবে নতুন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে জেনে না জেনে ভুলে অনেক গুনাহ হয়ে যায়, অনেকে না জেনে শিরকের মতো গুনার মধ্যেও কি হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। এই সব কিছু থেকে বাঁচার জন্য তোমরা আখিরু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কি করো, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে এটা কেন বলা হবে যে আমি আমার ঈমানকে আবার কি করলাম, নতুন করে ঠিক করে নিলাম। এজন্য সম্মানিত হাজির, কারো দ্বারা যদি আপনি বুঝেন যে শিরকের মতো কোনো গুনাহ হয়ে গেছে, আপনি আবার তওবা ইস্তিগফার করে আবার আপনার ঈমানকে আবার কি করে আপনি ঠিক করে নেন। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি এই কথা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ এক, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা নবী, আল্লাহ তাআলা রাসূল। এই কথা বলে আমার ঈমানকে আবার কি করে নেওয়া, ঠিক করে নেওয়া। এটার সময় দেখা যায় আমি কখনো শিরকের মতো কোনো গুনাহ করব না। আর আমার যত ইবাদত বন্দেগী আমল আখলাক সব কিছু আমি কার জন্য করব, আল্লাহ তাআলার জন্য করব, আল্লাহকে রাজি খুশি করার জন্যই করব। এখন এর বাইরে আমাকে যেই যা বলতে দেখানো, মন্ত্রী বলুক, রাষ্ট্রের সরকার বলুক, যেই বলুক না কেন, আমাকে যদি গুনাহের কাজ করতে পারে, আমাকে যদি কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে, তাহলে কি এটা হওয়া যাবে? সেটা পিতা মাতা হোক না কেন, কারো কথা মানা যাবে না। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালিক সৃষ্টিকর্তাকে অসন্তুষ্ট করে, সৃষ্টিকর্তাকে বেজার করে, সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে মাখলুকের অনুসরণ করা, মাখলুককে মানা, মাখলুকের আনুগত্য করা, কোন মানুষকে অনুসরণ করা একদম সম্পূর্ণ নিষেধ করা যাবে না। চাই পিতা মাতা যদি আমাকে হারাম কাজে লিপ্ত হতে বলে, পিতা মাতা যদি আমাকে গুনাহের কাজে লিপ্ত হতে বলে, এই ক্ষেত্রে আমার কি করতে হবে? পিতা মাতার হুকুমকে মানা আমার জরুরি নয়, জরুরি নয়। আমি পিতা মাতার হুকুমকে অবহেলা করে যাব, কথা আপনাদের বুঝাইতে পারছি আমি। এই জন্য সম্মানিত হাজির, শিরক অত্যন্ত জঘন্য মারাত্মক গুনাহ, এখান থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহ আমাকে জানা অজানা ভুলক্রমে সব ধরনের শিরক থেকে হেফাজত করেন। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে কি করা, বেশি বেশি করে করা। তাহলে এক নম্বর শুরুতে বলছিলাম, মনে আছে যে মানুষকে ধ্বংসকারী জিনিস কয়টা হয়েছে? 7টা হয়েছে। কয়টা? এক নম্বর হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কি করা, শিরক করা। এক। 2 নম্বর ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, 2 নম্বর আছে এমন কোন প্রাণীকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হারাম করে। এরকম কোন প্রাণীকে হত্যা করা যাবে না, সে মানুষ হোক, পশু পাখি হোক, যাই হোক না কেন। আমাদের দেখা যায় রাস্তা দিয়ে চলতেছি, হাঁটতেছি, যুবক ভাইদের দেখা যায় অনেকে বেশি বন্ধুদের নতুন যে বানায়, এগুলাকে কি বলা হয়, পাতুল। এগুলা বানানো হয়, এগুলা বানিয়ে গাছের মধ্যে একটা পাখি দেখলেই তাকে কি করতেছে, একদম মেরে ফেলতেছে। সময়টা হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে, রাসূলের নাসাই সাহেবের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা উসফুরান আবাদান, যদি কোনো ব্যক্তি যদি একটি চড়ুই পাখিকে, চড়ুই পাখি চেনেন কত বড় পাখি, সামান্য একটি পাখি কিন্তু চড়ুই পাখি, যদি কোনো ব্যক্তি একটা চড়ুই পাখিকেও অনর্থক হত্যা করে, অনর্থক কি করে, মেরে ফেলে, এই চড়ুই পাখি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কাতালানি আবাদান, অমুক ব্যক্তি আমাকে কি করেছে, অনর্থক হত্যা করেছে, আমাকে মেরে ফেলছে, আপনি তার জান হিসাব পালন করেন। ওয়ালা ইয়াকতুলনি বিমানফাআতিন, সে আমাকে কোনো উপকারের জন্য কি করে হত্যা করে নাই। সবাই দেখা যায়, এই জন্য কোনো প্রাণীকে দেখলে আমরা কি করবো না, তাকে ঢিল মারা, তাকে কি করা, কষ্ট দেওয়া, এগুলা করা যাবে না। আপনার আমল নষ্ট হয়ে যাবে এগুলাতে। হ্যাঁ, যে সমস্ত প্রাণী আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন, সেটাকে আমরা উত্তম পদ্ধতিতে ধরে বিসমিল্লাহ বলে যখন জবাই করবো, তখন আর আপনার আমার কোনো জবাবদিহিতা নাই।
খাওয়ার জন্য আল্লাহ হালাল করেছেন, খাইতে বলেছেন। সম্মানিত হাজিরিন, এবং আমাদের যুবক ভাই যারা আছে, ছোট ছোট বাচ্চা, 8 বছর 10 বছর 12 বছরের ছেলেরা, আপনারা গার্জিয়ানরা তাদেরকে বলবেন, দেখা যায় যে পাখি ডিম পাড়ার শেষ ভাষার মধ্যে ডিম পাড়ার পর থেকে এদের টার্গেট, এদের নজর উপরে পড়ে থাকে। যখন এই বাচ্চা ফুটলো, বাচ্চা একটু 2-4 দিন হয়ে গেছে, তখন বাচ্চা পাড়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায় গাছ থেকে ছেলে মেয়েদের। আছে না এরকম এলাকায়? সময়টা হাজির, আপনি এক মায়ের বুক খালি করলে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এসে, আমরা একটা কিতাব পড়ে আমাদের মাদ্রাসার মধ্যে, ওখানে একটা গল্প নিয়ে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল সে সম্পর্কে, আখলাক মানে চরিত্র, ওনার চরিত্র সম্পর্কে। তো সেখানে বলা হয়েছে, আমি পড়াইছি ছাত্রদেরকে গত বছর, যে একজন সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন জঙ্গলের পাশ দিয়ে, যাওয়ার পথে দেখতেছিল যে একটা পাখির ভাষার মধ্যে কিছু পাখির বাচ্চা কিচির মিচির শব্দ করতেছে। তো সেই ব্যক্তি, সেই সাহাবী পাখির বাচ্চাকে বেরিয়ে করলো, বাসায় নিয়ে আসলো। সে নিয়ে আসতেছে, পাখিগুলা তার মাথার উপর কি করতেছে, চিৎকার করতেছে, পাখি তার কিছু করতে পারবে না। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখছেন এরকম অবস্থা, তাকে বলেছেন যে তুমি যেখান থেকে পাখির বাচ্চাগুলোকে নিয়ে এসেছো, সেখানে আবার সুন্দর করে কি করো, যে রেখে আসো। তুমি এই কথা চিন্তা করলে না, তোমার মায়ের বুক থেকে যদি তোমাকে কেউ খালি করে নিয়ে যায়, তোমাকে ছিনিয়ে নিয়ে যায়, তাহলে তোমার পিতা মাতার অবস্থা কিরকম হতে পারে। ঠিক তদ্রুপ পাখির বাচ্চাকে যখন আমরা পাখির বুক থেকে খালি করে নিয়ে আসবো, তখন পাখিগুলোর অবস্থা কিরকম হয়ে যায় সেটা তারাই বুঝতে পারে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য সময়টা হাজির, বাচ্চাদেরকে আমরা নিষেধ করবো তারা আসলে এই কাজগুলি না করে, কোনো প্রয়োজন নেই, এগুলো অনর্থক কাজ, বাচ্চাদের মজার জন্য, ফুর্তির জন্য, এগুলা থেকে নিষেধ করবো। কাউকে আমরা কি করবো না, কষ্ট দেব না। তাহলে 2 নম্বর বললাম। 1 নম্বর আছে আশির কবিরা, আল্লাহ তাআলা আসলে শিরক করলে আল্লাহ তাআলা মানুষের দুনিয়া আকার ধ্বংস করে দেন। 2 নম্বর আছে কোন প্রাণীকে, যে সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা হত্যা করা হারাম করে দিয়েছেন, সেগুলোকে কি করা যাবে না, হত্যা করা যাবে না। 3 নম্বর, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, থাকলে একটু বলবেন সবাই যে আছে। 3 নম্বর আছে, এই কাজটা করলে মানুষের ইলম, আমল, দুনিয়া আখিরাত সব নষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে হাদিসের শব্দ ওয়াকিউর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? আছে কি আপনাদের এলাকায়? আছে? আছে না? শুধু আছে না, শুধু আছে না বললে ভুল হবে, পর্যাপ্ত পরিমাণ আছে। শুধু আছে না, পর্যাপ্ত পরিমাণ আছে। সুদ খাওয়া কি বলেন দেখি? হালাল না হারাম? সবাই বলেন না হালাল না হারাম? হারাম ছেড়েও যদি আমি খাই, তাহলে আল্লাহ তাআলার অবাধ্যচরণ করলাম না আল্লাহ তাআলার হুকুম আমি মানলাম? কথা বলেন, আল্লাহ তাআলার অবাধ্যচরণ করলাম না আল্লাহ তাআলার হুকুম আমি মানলাম? এখানে কথা আছে, শুনেন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে আমি করব সামনে। আজকে একটু কাজ দিয়ে যায়, সবাই একটু চিন্তা করবেন বিষয়গুলো নিয়ে। সুদ খাওয়া হারাম, শুধু সুদ খাওয়া না, এরকম যত হারাম উপার্জন আছে সব কিছু হারাম। এখন আমাদের যুবক ভাইরা, আপনাদেরকে বলতেছি, আপনারা ভালো করে শুনবেন। যারা যুবক ভাইরা এখন এসএসসি পাস করছেন, আইএ পাস করছেন, ম্যাট্রিক পাস করছেন, নিজেকে শিক্ষিত ভাবেন, অনেক বড় শিক্ষিত হয়ে গিয়েছেন, মাসে 20,000 30,000 টাকা ইনকাম করতেছেন, বাবা মাকে দিচ্ছেন, আর মুখ ফুলে আপনি সমাজের মধ্যে ঘুরতেছেন, মনে করতেছেন আপনি খুব ভালো ইনকাম করতেছেন। আপনি কি ইনকাম করতেছেন? আপনার উপার্জনটা কি আপনি একবার চিন্তা করে দেখেন নাই? আমাদের যুবক ভাইরা অধিকাংশরা মাল্টি লেভেল মার্কেটিং এর মধ্যে এখন যুক্ত হয়ে যাচ্ছে। মাল্টি লেভেল মার্কেটিং বুঝেন? এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, যারা জানেন তো ভালো। এটাকে সংক্ষেপে MLM বলা হয়। সংক্ষেপে কি বলা হয়? MLM, মাল্টি লেভেল মার্কেটিং। এখানকার একটা নিয়ম হচ্ছে, অনেক নিয়ম আছে, আপনাদের সামনে একটা নিয়ম বলতেছি। প্রথমত একজন ব্যক্তিকে যে সদস্য হতে হবে, কি হতে হবে? সদস্য হতে হবে, তাকে কিছু সদস্য ফি দিতে হবে, 500, 1000, 2000 টাকা দিতে হবে। দিয়ে সদস্য হবে, হওয়ার পরে তাকে শিখাই দেওয়া হবে, তুমি আরো 8-10 জন কি করো, সদস্য সংগ্রহ করে নিয়ে আসো। সে যখন সদস্য সংগ্রহ করবে, তাদেরকে বলা হবে তোমরা কি করো, তোমরা আরো সদস্য সংগ্রহ করো। এই যে আমি যে নিয়মটা করলাম, এখন আমার মাধ্যমে 2 জন সদস্য হলো, তুমি মনে করো, বুঝলেন? কয়জন সদস্য হলো? 2 জন সদস্য প্রথম হলো।
আর এই দুইজন আবার আর দুইজনকে কি করবে, সদস্য করবে। তাহলে এদিকে তিনজন হলো, এদিকে কয়জন হলো, তিনজন হলো। এই তিনজনের কাছে 500 করে টাকা নিলে 1500 টাকা হলো, এই তিনজনের কাছে 500 করে টাকা নিলে কি হয়ে গেল, 1500 হবে কিনা। আমি দুইজনকে করছি, বাকিগুলো তো আমি করি নাই। ওই যে আমার এই দুইজনের পরবর্তী যে চারজন আছে তাদের যে 1000 500 করে 1000, এদিকে 500 করে 1000, 2000 টাকা হলো। এই 2000 টাকার ভাগ আমি বসে থেকে ফ্রি আমি পাবো। তারা যখন টাকাটা দিবে, ওই টাকার একটা ভাগ, একটা লভ্যাংশ, একটা সুদ, বাংলা ভাষা একটা সুদ আমার অ্যাকাউন্টের মধ্যে এসে কি হবে, জমা হবে। এই যে সদস্য তৈরি করাটা, এটা আমি মুখীয় করতে পারি, অনলাইনের মাধ্যমে কি করতে পারি, করতে পারি। একসময় মুখে মুখে হতো, এখন এইটা মুখ থেকে পরিবর্তন হয়ে আমাদের অনলাইনের মধ্যে কি করছে, ছড়িয়ে গেছে। যুবকরা ব্যাপকভাবে মহামারীর মতো এই যে মার্কেটিং এর মধ্যে কি হয়ে গেছে, জড়িত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, হালাল উপার্জনের কি অভাব আছে পৃথিবীর মধ্যে? কথা বলেন, অভাব আছে? আপনি হালালের মধ্যে যুক্ত হওয়া মানে আল্লাহ তাআলা যে রাজ্জাক, আল্লাহ তাআলা যে রিজিক দানকারী, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে রিজিক দিবেন, আপনি এই কথার উপর ভরসা করেন না বিধায় আপনি হারাম রিজিকের মধ্যে যুক্ত হয়ে গেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর উপর আপনার পরিপূর্ণ আস্থা থাকতো, আল্লাহর উপর যদি আপনার পরিপূর্ণ বিশ্বাস থাকতো, তো আপনি কখনোই হারাম পথে উপার্জন করার জন্য পা বাড়াতেন না। আপনি হারাম পথে উপার্জন করার জন্য পা বাড়াতেন না। আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর উপর আপনি আপনার সমস্ত তাওয়াক্কুল করে, ভরসা করে আপনি যদি এই চিন্তা করতেন যে আল্লাহ তাআলা আমাকে হালাল মাধ্যমে হালাল রিজিক উপার্জন করার কি করবেন, আল্লাহ তাআলা তৌফিক দিবেন, আমি চেষ্টা করি, দেখবেন আল্লাহ তাআলা আপনার আমার হালাল ভাবে উপার্জন করার ব্যবস্থা করে দেবেন। হয়তোবা আপনি হালাল ভাবে উপার্জন করলে আপনার উপার্জন একটু কম হবে, হারাম পন্থায় উপার্জন করলে আপনি বেশি টাকার মালিক হবেন, কিন্তু কি হবে, আপনার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে যে উপার্জন করা লাগবে, সেই উপার্জনের বুকে আমি লাথি মারি। সম্মানিত, এই উপার্জনের কোনো প্রয়োজন নাই। এই উপার্জন করে কি করবেন আপনি? আপনার দুনিয়া শেষ, আখিরাত শেষ। আপনি এই উপার্জন করে আপনার কি হবে? কোনো লাভ হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সবাই যারা এই সমস্ত মাল্টি লেভেল মার্কেটিং বলেন, অনলাইন মার্কেটিং বলেন, অনলাইন বিজনেস বলেন, যত হালাল মার্কেটিং আছে, হারাম মার্কেটিং আছে, এই সমস্ত হারাম মার্কেটিং থেকে আমরা ফিরে আসবো সবাই, আসবো ইনশাআল্লাহ। যারা যুক্ত আছি তারা তওবা ইস্তেগফার করে খুব দ্রুতই এগুলা থেকে ফিরে আসবো, আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে জিজ্ঞাসা করবে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে। এবং কি সম্পর্কে? এটাও কিন্তু জুয়া, আপনি যা করতেছেন জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা হচ্ছে অনেক বড় একটা গুনাহের কাজ। এটা কি অনেক বড় গুনাহের কাজ? আমরা এখন জুয়া, এই যে মার্কেটিং, এগুলো আমাদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এগুলা তালিম ভিত্তিক, দলিল ভিত্তিক আলোচনা আপনাদের সাথে বিস্তারিত করা হবে। আপনি